ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا. وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জগৎপুর তালুকপাড়া কবরবাসীদের উদ্যোগে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মহতী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের আখিরি রজনী। মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা আমাদেরকে দিন ব্যাপী গুরুত্বপূর্ণ একটি মাহফিলে শামিল থাকার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাত শুকর পড়ি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সকাল থেকে শুরু করে এ পর্যন্ত দিনের বেলায় যোগ্য উলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত আজকের দিনেও করেছেন। সালাতুল ইশার পরে মাহফিলের একেবারে শেষ লগ্নে আমি আপনাদের সামনে সূরা ইসরার কিছু আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবীজির একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা। প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে, প্রতিটা মানুষকেই বরজখে যেতে হবে, কবরে যেতে হবে। সকলকেই আবার হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এবং
একটা বিচার সবার হবে। বিচার দিবসের বিচারের মুখোমুখি প্রত্যেকটা মানুষকে হতে হবে। বিচারের পরে যে মানুষের স্থায়ী জগতের ফয়সালা, আখিরাতের দুইটা জায়গা, একটা জায়গার নাম জান্নাত আর একটা জায়গার নাম জাহান্নাম। মানুষ যারা পৃথিবী থেকে আখিরাতের জান্নাতটা কামাই করে যেতে পারবে তারা হলো সফল। আর যারা জান্নাত বঞ্চিত হয়ে কবরে চলে যাবে তাদেরকে চিরস্থায়ী জিন্দেগিতে আযাবের মুখোমুখি হইতে হবে। সত্যিকারের সফল হইল তারা যারা আখিরাতটা কনফার্ম করে তারপরে কবর জগতে সফর পাড়ি জমায়। আমাদের হিসাব নিকাশ হইল যাদের ঘর বাড়ি হয়, সহায় সম্পত্তি হয়, আমরা তাদেরকে মনে করি এরা জীবনে সাকসেস, সফল। যাদের ব্যাংক ব্যালেন্স ভালো হয় অথবা মৃত্যুর আগে ইজ্জতের একটা আসন তার অর্জন হয়, তো মানুষ মনে করে যে সে সফল হয়ে গেছে। আসলে একটা মানুষের জিন্দেগির সফলতা এটা তখনই সফলতায় পরিণত হবে যখন সে তার জীবন সাধনার মাধ্যমে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারে। আর কেউ যদি জান্নাত পর্যন্ত পৌঁছতে না পারে তাইলে সে বিফল হয়ে গেল, তার জীবন সাধনা বেকার চলে গেল। এ কারণে আল্লাহর রাসূল বলেন সত্যিকারের চতুর মানুষ হলো তারা যারা তারা মৃত্যুর পরের জগতের ফিকির করে হায়াতে পরিপূর্ণ মেহনতের মাধ্যমে আখিরাতকে কনফার্ম করে। আল্লাহর নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মরার আগের জন্য মেহনত তো অনেকেই করে, কিন্তু কিছু চালাক চতুর মানুষ আছে যারা মৃত্যুর পরের জগতের চিন্তা করে। তাদের জিন্দেগির মেহনত হয় মরণের পরে তাদের কি হবে, সুখ হবে নাকি দুঃখ হবে, এটা যারা চিন্তা করে এদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা হলো সত্যিকারের চালাক মানুষ। আল্লাহ পাক কঠিন একটা বিচার সবার করবেন, যেই বিচারে প্রদত্ত হায়াত যাকে যা দেয়া হয়েছে এই হায়াতের সুবিস্তারিত বিবরণকে বিচারের আদালতে আল্লাহ পাক পেশ করবেন। আমাদের গোটা জিন্দেগিটা আন্ডার রেকর্ড, এটা রেকর্ড হচ্ছে, লিপিবদ্ধ করা হচ্ছে আমাদের সকল সুকর্ম এবং কুকর্ম। আমাদের একটা আমল নামা প্রস্তুত হচ্ছে, যে আমল নামাটা আপনার আমার সাথে মরার পরে কবরে চলে যাবে। মৃত্যুর পরে কারোর করা বাড়িটা তার কবরে যায় না, কারোর কেনা গাড়িটা তার কবরে যায় না। মৃত্যুর পরে দুনিয়ার অর্জিত সহায় সম্পত্তির কোনো অংশ মানুষের সাথে কবরে যায় না, কিন্তু মানুষের সাথে কবরে যায় তার নেক আমল, তার বদ আমল, তার কর্মকাণ্ড, তার অর্জন, যা কিছু দুনিয়াতে সে অর্জন করেছে এগুলো তার সাথে কবরে চলে যাবে। এবং এইটা যারা লিখতেছে তাদেরকে কোরআনের ভাষায় বলে কিরামান কাতিবিন।
আমাদের আমলনামা যারা প্রস্তুত করতেছে তারা আমাদের উপরে জুলুম করে না, বড় ইনসাফওয়ালা সম্মানিত দুই লেখক, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই কাঁধে বসায়া দিচ্ছেন। আল্লাহ পাক নিজেই এই দুই লেখককে সম্মানিত লেখক বলেছেন। তার মানে লোকগুলা যে দুইজন বসে লিখতেছে ফেরেশতাদ্বয়, এরা অসৎ নয়, সৎ। এরা জালেম নয়, ইনসাফকারী। এরা দুনিয়ার লেখকদের মতো মন্দ লেখক নয়, তারা সুলেখক, সুবিস্তারিত, সুবিন্যস্ত করে আপনার আমার গোটা জিন্দেগি তারা ডান কাঁধে বাম কাঁধে লিপিবদ্ধ করতেছে। আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন দুইজন সম্মানিত ফেরেশতা তোমাদের কাঁধে যারা আছে তারা তোমরা যা করো সব জানে। একটা মানুষের জীবনে কিরামান কাতিবিনের চাইতে লম্বা সময়ের কোনো সাথী নাই। মানুষ তার মা বাবার সাথে অত লম্বা সময় থাকে না যত লম্বা সময় কিরামান কাতিবিনের সাথে থাকে। মানুষ তার ভাইয়ের সাথে, বন্ধুর সাথে এত লম্বা সময় থাকে না কিরামান কাতিবিনের সাথে যত লম্বা সময় নারী পুরুষ সকল মানুষ থাকে। কোন স্বামী তার স্ত্রীর সাথে এত লম্বা সময় থাকে না মানুষ তার দুই ফেরেশতা কিরামান কাতিবিনের সাথে যত লম্বা সময় সান্নিধ্য উঠায়। সবার সাথে সান্নিধ্যটা দুর্বল, ছোট। আমাদের জীবনের সান্নিধ্য সবচেয়ে লম্বা সান্নিধ্য হলো কিরামান কাতিবিনের সান্নিধ্য। তারা আমাদের দুই কাঁধে বসা আছে। কবে থেকে বসা? যেদিন আমরা বালেগ হয়েছি সেদিন থেকে তাদের ডিউটি শুরু হয়েছে। একটা নর একটা নারী যেদিন বালেগ হয়, সাবালক হওয়ার সাথে সাথে বালেগা পুরুষ ও নারীর কাঁধে দুইজন ফেরেশতার ডিউটি শুরু হয়ে যায়। রাত দিন, আলো আধার, জাগ্রত ঘুমন্ত সব সময় এই দুই ফেরেশতা মানুষের কাঁধে বসা থাকে। বালেগ হওয়ার পর থেকে ফেরেশতা কখনো আর তার থেকে আলোক হয় না। মওত পর্যন্ত এই দুই ফেরেশতা সব সময় তার সাথে থাকে। মানুষ যা করে সব এই দুই ফেরেশতায় জানে। ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন তোমরা যা করো সব এরা দুইজন জানে। শুধুই মাত্র দুই সময়ে তারা মানুষের জিসিম থেকে একটু আলাদা হয়, দুই সময়। তার মানে অত দূরে যায় না যে মানুষকে এরা দেখে না, অত দূরে যায় না। তবে তার শরীর থেকে দুই সময়ে এরা আলাদা হয়ে যায়। একটা সময় হলো যখন মানুষ টয়লেটে প্রবেশ করে, বাথরুমে ঢুকতেছে, ওই সময় এই কিরামান কাতিবিন এরা তো ফেরেশতা, এরা বাথরুমে ঢুকে না, টয়লেটে ঢুকে না, দরজায় দাঁড়িয়ে তাদেরকে অবলোকন করতে থাকে। তারা কি করছে সেখানে এটাও দেখতে থাকে, খুব কাছে থেকে দেখে, কিন্তু টয়লেটের ভেতরে তারা ঢুকে না। কারণ টয়লেটের ভেতরে কোনো রহমতের ফেরেশতার থাকার জায়গা টয়লেট না। তবে টয়লেটে থাকে কে? টয়লেটে থাকে শয়তান, খবিস, খান্নাস, জিন্নাত। ওরা বাথরুমের ভেতরে থাকে। বাথরুমের ভেতরে কোনো ফেরেশতা প্রবেশ করে না, হাত্তা কি মানুষের কাঁধে বসা কিরামান কাতিবিনও টয়লেটের দরজায় দাঁড়িয়ে পড়ে, ভেতরে যায় না।
এজন্যই টয়লেটে ঢোকার সময় দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দোয়া, ওগো আল্লাহ, আমি খবিস, খান্নাত, দুষ্ট, জিন্নাত, শয়তান, শায়াতিন থেকে তোমার কাছে আমি পানাহ চেয়ে এখানে ঢুকতাছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কারণ এখানে খবিস খান্নাসরাই থাকে, ফেরেশতারা এই নাপাক জায়গায় প্রবেশ করেন। এই কারণেই নবীজির সুন্নাহ হলো ইচ্ছাকৃতভাবে টয়লেটে অধিক সময় না কাটানো। এই যুগের টয়লেট তো আজব টয়লেট। এই যুগের যারা খুব বেশি অ্যাডভোকেট ফ্যামিলি, খুব সম্ভ্রান্ত ফ্যামিলি যারা আছে, তাদের টয়লেটের ভিতরে তো লাইব্রেরি আছে। দুই চারটা ভদ্রলোকের বাড়িতে যখন যাওয়া হয়েছে তো দেখি টয়লেটের ভিতরে পত্রিকা রাখার সেলফ আছে। ওখানে ইংলিশ পত্রিকা, বাংলা পত্রিকা, বিভিন্ন রকমারি পত্রিকা টয়লেট আছে। ওখানে ইংলিশ বাংলা বই আছে, ছোটখাটো একটা লাইব্রেরি আছে, 2-5-6টা বই ওখানে আছে। কিরকম খবিসের খবিস, যে টয়লেটে বসে বসে পত্রিকাও পড়ে, বইও পড়ে। এটা ঘৃণ্য যে টয়লেটে ইচ্ছাকৃত লম্বা সময় কেউ থাকবে, ঘৃণ্য। ওইখানে যত তড়িৎ গতিতে কর্ম সম্পাদন করে বেরিয়ে আসা যায়, এসে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ নিরাপদে যে আমারে বাইর করছেন আর আমার পেটের নষ্ট নাপাক গুলারে বাইর করে দিচ্ছেন, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মানুষের পেটের ভেতরে যে নাপাক আছে, পায়খানা এইটা বের হয়ে গেছে, পেশাব বের হয়ে গেছে, নাপাক পানি বের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, খোদার শুকর যে আল্লাহ আপনি নাপাক জিনিসটা আমার দেহের থেকে বাইর করে দিচ্ছেন। আর ওখানে যে খবিস খান্নাস আছে তাদের আক্রমণ আমার উপরে হয় নাই, আমাকে নিরাপত্তা দিয়ে বের করে দিচ্ছেন, এজন্য আপনার শুকর, শুকরিয়া আদায় করতে হয়। তার মানে ইচ্ছাকৃত ওখানে লম্বা সময় বসে থাকা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব টয়লেট সেরে বেরোয় আসবে। যদি কেউ লম্বা সময় টয়লেটে অবস্থানকারী হয়, সে তার কিরামান কাতিবিনকেও কষ্ট দিল। কারণ তার জন্য সম্মানিত যারা দরজায় দাঁড়ায় আছে তাদের সম্মান কে দিয়েছে? জোরে আওয়াজ করে বলেন, কে দিয়েছে? কিরামান কাতিবিন, সম্মানিত দুই ফেরেশতা, তারা যারা বড় ন্যায়পরায়ণ এবং ইনসাফওয়ালা কলম নিয়ে তারা বসে বসে প্রত্যেকটা মানুষের জিন্দেগি সবকিছু লিপিবদ্ধ তারা করছে। এই সম্মানিত দুইজন রাইটার যারা আল্লাহর নির্বাচিত, নির্ধারিত, তাদেরকে তুমি টয়লেটে দাঁড় করায় রাখলা দরজায়, তার মানে তুমি তারপরে জুলুম করলা, তার উপরে তুমি তো জুলুম করলা। তুমি যদি তাদের সাথে দুর্ব্যবহার করো তাতে তোমার লাভ নাই, লস আছে। আরেকটা দুর্ব্যবহারের পদ্ধতি হলো এই কিরামান কাতিবিন, এই দুই ফেরেশতা স্বামী স্ত্রী যখন মিলিত হয় আর তাদের যখন গোসল ফরজ হয়ে যায়, হালতে জানাবাতে নাপাক বদনে ফেরেশতারা অবস্থান করে না। স্বামী স্ত্রী মিলিত হয়েছে,
স্বামীর উপরেও গোসল ফরজ হয়ে গেছে, স্ত্রীর উপরেও গোসল ফরজ হয়ে গেছে, এদের উভয়ের দেহ নাপাক। এই সময় এই কিরামান কাতিবিন তাদের সাথে থাকে না, তাদের থেকে আলাদা থাকে। এ কারণেই আল্লাহর রাসূল বলেছেন জানাবাতের হালতকে লালন পালন করবা না। গোসল ফরজ হয়েছে বেটা তোর শেষ রাতে অথবা মধ্যরাতে, আর গোসল করছস বাজার সদাই কইরা আয়া হাটের থেকে আইসা দুপুর বেলায় খাওয়ার আগে, এত সময় যে নাপাক বদনে তুই থাকলি, তুই কিরামান কাতিবিনের মতো সম্মানিত ফেরেশতার উপরে জুলুমকারী এক নিকৃষ্ট তবিয়তের মানুষ, তুই নিকৃষ্ট তবিয়তের, নিজের দেহকে নাপাক রাখলি। অথবা যদি কারোর স্বপ্নদোষ হয়, যারা বিয়ে করে নাই, যুব সমাজ যারা আছো, যুবতী যারা আছে, এদের কারণ যদি স্বপ্নদোষ হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়, এই গোসল ফরজ হওয়ার পরে গোসল করতে কেউ যদি দেরি করে, তাইলে এই কিরামান কাতিবিন তাকে লানত করতে থাকে যে তোরা আমাদের বসার জায়গা থেকে আমাদের আর কতক্ষণ দূরে বসায় রাখবি, দূরে রাখবি। মনে মনে ভাবতে পারেন, হ্যাঁ বললোকে এতটুকুন দুর্ব্যবহার করলেই কি, না করলেই কি? যদি এটা ভাবেন তাহলে আপনি ভুল করলেন। কারণ এরা এমন দুই সম্মানিত ফেরেশতা যারা খুশি থাকলে আজরাইল আপনার সাথে ভালো ব্যবহার করবে, আর এরা যদি নারাজ হয়ে যায় তো আপনার রূহ যখন নিতে আসবে তখন আজরাইল আপনার সাথে দুর্ব্যবহার করবে। আল্লাহর রাসূল বলেছেন আজরাইল সে যখন কারোর রূহ কবজ করার জন্য যায়, আজরাইলের সাথে সর্বপ্রথম যে দুই ফেরেশতার মুলাকাত মাইয়িতের সামনে গেলে হয় তারা হলো কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন তাদের সাথে সালাম হয়, মুসাফা হয়। কিরামান কাতিবিনকে সালাম দিয়া আজরাইল যখন মাইয়িতের সামনে দাঁড়ায় যায়, কিরামান কাতিবিন জিজ্ঞেস করে, আপনি ফোন করতেছেন কেন আমার পাশে? রাগ হয়েছেন? হ্যাঁ, আপনি এটা আমার চোখে পড়তেছে তো আমার সমস্যা হইতেছে। লোক অনেকেই চলে গেছে, আরো কেউ চলে গেলেও কোনো সমস্যা নেই, কিন্তু এটা সমস্যা। আমি যেটা বলতেছিলাম, কিরামান কাতিবিনের সাথে কার কথোপকথন শুরু হবে? প্রথম আজরাইল। কার বলেন? আজরাইল মাইয়িতের লোকে আলাপ করবে, বলবে দোস্ত নিতে আইছি, বলবে? হ্যাঁ, কিছু সম্মানিত মাইয়িতের সাথে আজরাইল আলাপ করেছে অথবা সামনেও করবে। যেমন নবীদের রূহ কবজ করতে আয়া সালাম দিয়া আগে জিজ্ঞাসা, নিতে আইছি আপনারে, কেমন আছেন? ইজাজত দিলে রূহ কবজ করি। যেমন আমাদের নবী আলাইহিস সালামের কাছে অনুমতি তলব করছে, ঘরে ঢোকার অনুমতিও চাইছে আজরাইল। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কারোর ঘরে ঢোকার জন্য আজরাইল অনুমতি চায় না, আমাদের নবীজির ঘরে ঢুকতে ইজাজত কামনা করে ঢুকেছে। হ্যাঁ, কিছু মাইয়িতের লগে আলাপ হয় আজরাইলের। যদি মাইয়িত সম্মানিত মাইয়িত হয় তাহলে তাদের খুশখবর দিয়ে বলতে থাকে, নিতে আইছি আপনাকে, আল্লাহ তাআলা আপনার অপেক্ষায়, আমার সাথে গেলে আল্লাহর সাথে আপনার দিদার হবে, এটা বলতে থাকে। যেমন আবু বকরের রূহ যখন কবজ করতে গেছে, তো আবু বকরের কামরায় যায় দাঁড়ায় আজরাইল জোরে জোরে কোরআন মাজিদ পড়া শুরু করেছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়াহ ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর পক্ষ থেকে আয়াতে কারিমা পড়ে পড়ে আল্লাহর দিকে আহ্বান শুরু করেছে। সব মাইয়িতের সাথে আজরাইলের আচরণ এটা হয় না। তবে হাদিস শরীফে আছে আজরাইল কোন মাইয়িতের কাছে গেলে সর্বপ্রথম যাদের সাথে সালাম মুসাফার পরে কথা হয় তারা হলো কিরামান কাতিবিন। তাদেরকে সালাম দিলে তারা বলে কি বিষয় শেষ হয়ে গেছে নাকি, আমাদের ডিউটি শেষ করতে আইছেন নাকি? তার রূহকে কবজ করতে এসেছি। আজকের থেকে তোমাদের এই বান্দার কাঁধের ডিউটি শেষ। এই সমস্ত আলাপচারিতায় আজরাইল ও কিরামান কাতিবিন লাগিয়ে যায়, আলাপ শুরু হয়। বেশি নেককার মানুষ যারা, কিছু কিছু নেককার মানুষের সাথে আজরাইল সাক্ষাৎ করার জন্য গেছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সাথে আজরাইল রূহ কবজ করার আগেও দেখা করতে একবার গেছে আল্লাহর অনুমতি সাপেক্ষে। আল্লাহ আপনার বান্দা ইদ্রিসের সাথে দেখা করতে যাইতে চাই। আল্লাহু আকবার কবিরা। মুলাকাত সাক্ষাতে যাইতে চাই। মুহতারাম হাজিরিন, যখন আসে তখন সর্বপ্রথম এই ব্যক্তিটার ব্যাপারে ওপিনিয়ন যেটা ভালো অথবা মন্দ আজরাইল কিরামান কাতিবিনের কাছ থেকেই পায়। কিরামান কাতিবিন দুই ফেরেশতা আজরাইলকে বলতে থাকে, রূহ কবজ করবেন একটু পরে করেন, সময় আছে তো হাতে আছে, বলেন। তাইলে এই মাইয়িতের ব্যাপারে আমাদের কিছু কথা আছে সেগুলা শুনে না, এটা বলে হাদিস আছে। বলতে থাকে যে আপনি এই মুহূর্তে যদি বান্দাটা ইমানদার হয়, যদি বান্দাটা ৫ ওয়াক্ত নামাজি হয়, যদি বান্দাটা রোজাদার হয়, যদি বান্দাটা সত্যবাদী হয়, যদি বান্দাটা ইনসাফওয়ালা হয়, যদি বান্দাটা নেক আমল করনে ওয়ালা হয়, তো তার কিরামান কাতিবিন বলতে থাকে আপনি এমন একজন মানুষের রূহ কবজ করতে এসেছেন। কিরামান কাতিবিন বলে এই লোকটার নি'মাল আখ ওয়া হুয়া সালেহ, সে একজন ভালো বন্ধু, আমাদের ভালো ভাই, যার সাথে আমাদের জীবনের ৬০ বছর ৭০ বছর ৬ মাস ৩ দিন এত সময় কাটছে। বলতে থাকে লম্বা সময় এই মানুষটার সাথে আমরা দুইজন ছিলাম। আমাদের দুইজনার বক্তব্য হলো সে একজন ভালো মানুষ, সে আমাদের দুইজনকে কখনো কষ্ট দেয়নি, সে আমাদের দুইজনকে কখনো আল্লাহ পাকের জিকির থেকে গাফেল রাখে নাই, তার কারণে কখনো আল্লাহর জিকির আমাদের বন্ধ হয় নাই, এর কারণে কখনো আমাদের জিকরুল্লাহ বন্ধ হয় নাই। সে আমাদেরকে কখনো জুলুম করে নাই, সে বড় ভালো মানুষ, আমরা সাক্ষীদাতা। আমরা আজকের থেকে একজন ভালো বন্ধু হারায় ফেলতেছি। হাদিস শরীফে আছে কিরামান কাতিবিন যখন এভাবে বলতে থাকে, আজরাইল কিরামান কাতিবিনের কথায় প্রভাবান্বিত হইয়া যায় আর তার সামনে দাঁড়ায়া বলতে থাকে, মাইয়িতের সামনে দাঁড়ায়া আজরাইল তার রূহকে ডাক দেয়। কত সুন্দর করে ডাক দেয়, রূহটাকে দেহের সামনে দেহে হাত লাগায় ডাক দিয়ে বলে, উখরুজ
উখরুজ ইয়া আইয়ুহা আইয়ুহার রূহুত তাইয়্যিব, উখরুজ ইয়া আইয়ুহার রূহুত তাইয়্যিব। এই মানব খাঁচায় বন্দী থাকা পবিত্র রূহ যে গুনাহ দিয়া তার তহারাতকে নষ্ট করো নাই, পাপ দিয়া তার রুহানিয়তকে বরবাদ করো নাই, এই খাঁচার ভেতরে যে পবিত্র রূহটা আছো, বের হয়ে আসো, দেরি করো না, দেহ থেকে বের হয়ে আসো। কারণ হলো আল ইয়াউম, আজকের দিন, নি'মাল ইয়াউম, তোমার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ একটা দিন। মা মাররা আলাইকা মিনাল আইয়াম, তোমার উপরে যত দিন অতিবাহিত হয়েছে পর্যন্ত, তার ভেতরে তোমার জন্য আজকের দিবসটাই হলো সবচেয়ে মূল্যবান দিবস। কারণ আজকেই তোমার সাথে তোমার মাওলা, তোমার স্রষ্টার দেখা হবে। আজকের দিনটা তোমার শ্রেষ্ঠ দিন এবং আজকেই তুমি আল্লাহর জান্নাতে ঢুকবে, আজকেই তুমি রব্বে কারীমের মেহমান নওয়াজিতে ধন্য হবে। এগুলা বলতে থাকে। আর তার রূহটা আল্লাহর রাসূল বলেন এমন ভাবে দেহ থেকে বাইর হয়, মায়ের কোলে সন্তান যেমন ঘুমায়, আল্লাহর বান্দাটা জান্নাতের বিছানায় ঠিক ওইরকম ঘুমায় পড়ে। আল্লাহু আকবার কাবীরা। এই যে আজরাইলের পক্ষ থেকে আচরণটা একটা মাইয়িতের উপরে হয়, এইটার প্রস্তুত কইরা দাতা দুই সম্মানিত ফেরেশতা কিরামান কাতিব। তাহলে বুঝে থাকলে বলেন, তাহলে কিরামান কাতিবিনকে রাগান্বিত করলে সুবিধা নাকি খুশি করলে সুবিধা? কিরামান কাতিবিন দুই সময়ে ভয়ঙ্কর নাখোশ হয়। একটা সময় হলো জানাবাত হাম্মামের সময়, যেই সময়টা মানুষের কাজায়ে হাজতে বাথরুমে থাকে, যদি অতিরিক্ত দেরি করে সে রাগান্বিত হয়। আর যদি গোসল ফরজ হওয়ার পরে গোসল করতে দেরি করে, তাহলে ফরজ গোসলে দেরি করলে কিরামান কাতিবিন রাগান্বিত হয়। আর একটা হলো ফরজ হুকুম বাদ দিলে এবং গুনাহে কবিরায় লিপ্ত হইলে তখন কিরামান কাতিবিন এই বান্দার আযাবের দুশ্চিন্তায়, এই বান্দা গুনাহ করার কারণে অথবা ইবাদত ছাড়ার কারণে দোজখে যাবে, এই দোজখে যাইবই একজন, কিন্তু দুশ্চিন্তায় ওরা হলো কাঁধের দুইজন। এরা এর দুশ্চিন্তায় আল্লাহ পাকের জিকির করা ভুলে যায়, এত দুশ্চিন্তায় পড়ে যায়। এই কারণে তারা রাগান্বিত হয়। যদি বান্দা গুনাহগার হয়, যদি বান্দা বদকার হয়, যদি বান্দা কাফির হয়, বেঈমান হয়, নাস্তিক হয়, মুরতাদ হয়, তাইলে ফেরেশতা যখন তার রূহ কবজ করতে আসে, তখন এক কিরামান কাতিবিন বলে, আপনার লেগে অপেক্ষায় ছিলাম রে ভাই, কবে এটা রূহটা বাইর করবেন আর কবে আমরা আযাবের জেলখানা থেকে মুক্তি পাব। আপনারই ইন্তজারে আমরা ছিলাম। কারণ যার কাছে আপনি এসেছেন লানাতুল্লাহি আলাইহি, তার উপরে আল্লাহর লানত। কারা বলে? ফেরেশতারা বলে যার কাছে আসছেন তার উপরে আল্লাহর লানত। তার কারণে আল্লাহর জিকির করতে পারি নাই, তার কারণে রবের সাথে প্রেম আদান প্রদান আমরা করতে পারি নাই। সে আমাদেরকে আল্লাহ পাকের স্মরণ ও জিকির থেকে সে আমাদেরকে বিরত রেখেছে। এদের উপরে
কিরামান কাতিবিন বড় রাগান্বিত ও ক্ষিপ্ত হয়ে যায়। মনে করেন এই সমাজে, আপনাদের সমাজে এমন কিছু যুবক, এমন কিছু যুবতী আছে, যেই যুবক, যেই যুবতীরা গোসলের মাসাইল জানে না। আছে না নাই? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, আছে না নাই? গোসলের মাসাইল না জানার কারণে মনে করেন হাতে নখ পালিশ ব্যবহার করে নারীরা। আছে না নাই? যেই নারীগুলা নেল পলিশ ব্যবহার করে অথবা এমন রং ব্যবহার করে যেই রং লেগে গেলে গায়ে না ওযু হবে না গোসল হবে। যদি কোনো নারীর দেহে এমন কোন রং থাকে যার দ্বারায় তার গোসল হবে না, তার যদি মনে করেন এক সপ্তাহ আগে তার গোসল ফরজ হয়েছে, তার দেহ নাপাক হয়েছে, আর এই এক সপ্তাহ তার নখের উপরে নেল পলিশ লাগানো ছিল, কালারিং, এই এক সপ্তাহের ভেতরে কি তার একটা গোসল হয়েছে? এটা জরুরি কথা। কিন্তু নিজের ঘরের মেয়েদেরকেও এই মাসাইল শিক্ষা দেওয়া দরকার। তাহলে তার এই যে নেল পলিশ যেটা তার নখে লাগানো আছে, এইটার কারণে তার কিন্তু গোসল হয় নাই, ইবাদত তো করে না, করে না, এই যে দেহটাকে পবিত্র করলো না, তার গোসলটাও হইল না। এই গোসল না হওয়ার কারণে এই ফেরেশতারা 7 দিন 10 দিন 15 দিন তার কাঁধে বৈশা বৈশা তাকে লানত করতে থাকে। কেন লানত করে? লানত এই জন্য করে যে তার এই নাপাক অবস্থানের কারণে এই কিরামান কাতিবিন যারা, তারা না জিকির করতে পারতেছে, না তারা আল্লাহ পাকের সাথে তাআল্লুক করতে পারতেছে। যদি এবার কিরামান কাতিবিন ক্ষিপ্ত হয়ে যায় তার উপরে, আর যদি তার রূহ ওই অবস্থায় আজরাইল কবজ করার জন্য আসে, তাতে বুঝা থাকলে বলেন কিরামান কাতিবিনের বক্তব্যটা তখন ভালো হবে না মন্দ হবে? ভালো হবে না মন্দ হবে? যদি মন্দ বক্তব্য কিরামান কাতিবিন দেয়, তাতে কি রূহ কবজটা ভালো হবে না মন্দ হবে? মন্দ হবে। যদি কিরামান কাতিবিন কারোর ব্যাপারে বক্তব্য খারাপ দিয়ে দেয়, তাহলে হাদিস শরীফ আছে কিরামান কাতিবিন বক্তব্য খারাপ দিলে পরে আজরাইল মাইয়েতের সামনে দাঁড়ায় ডাক দেয়, উখরুজ ইয়া আইয়ুহার রূহুল খাবিস লানাতুল্লাহি আলাইক, তোর উপরে আল্লাহর লানত, হে খাবিস রূহ তুই দেহ থেকে বাইর হ, তোর উপরে আল্লাহ পাকের লানত, তুই তো একটা নাপাক, তোর উপরে লানত, তোর রূহটা অপবিত্র, তুই এই খাঁচা থেকে বের হ এবং তুই দোজখের ভেতরে ঢুকে যা, এগুলো বলতে থাকে। এবং এই বক্তব্য দিয়ে আজরাইল যার রূহ বের করে, তার রূহটা বের হওয়ার সময় সিরা সিরা টুকরা টুকরা করে বের করে। আগের যুগের ইমানদারদের অপরাধ কম ছিল, ইবাদত বেশি ছিল। এর কারণ হলো এই যে আখিরাতের বর্ণনা, 1/3 কোরআনে হাকিমে, 3 ভাগের 1 ভাগ আয়াতে কারিমা আখিরাতের উপরে আছে। এই আয়াতে কারিমা গুলোর উপরে আগের মুসলমানদের যথেষ্ট ধারণা ছিল। এই ধারণার কারণে তাদের ইমানদারি, তাদের নেক আমল এবং তাদের গুনাহ মুক্ত জীবন অনেক ধারালো ছিল, সুসজ্জিত ছিল। এই সাজ সজ্জাটা দিন যাইতেছে, নষ্ট হইতেছে গুনাহের দ্বারায়। জিসমানি নাপাকি, রূহানি নাপাকি আমাদেরকে গ্রাস করতেছে। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে এই কিরামান কাতিবিনের লিখিত যে আমল নামাটা,
এইটাই কিন্তু মিজানের পালার উপরে ওজন দেওয়ার পরে হয়তো জান্নাত নয়তো দোজখে বান্দাকে যাইতে হবে। কারণ মানুষ মরে যাওয়ার পরে মানুষের সাথে দুনিয়ার কোনো টাকা পয়সা, ক্ষমতা, বাহাদুরি, অর্জন এগুলো যায় না, তবে তার আমলনামাটা তার সাথে কবরে যায়। এবং কবর থেকে সে যখন হাসরে দাঁড়াবে, তো আল্লাহ বলেন তার আমলনামাটা সে গলায় লয়ে দাঁড়ায় যাবে। তাফসীরে আছে মহিলাদের গলার হার যেমন গলায় ঝুলে থাকে, আমলনামাটা প্রত্যেকটা মুমিনের গলায় ওইভাবে ঝুলায়া আল্লাহর আদালতে দাঁড় করায় দেয়। অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা মানুষ যখন আল্লাহর আদালতে দাঁড়াবে, সবার গলায় একটা একটা করে আমলনামা আল্লাহ পাক ঝুলায় দিবে মহিলাদের গলার হারের মতন। আর তারা নিজেদের হায়াতের সুবিন্যস্ত সুবিস্তারিত রিপোর্ট, সজ্জিত তার জিন্দেগির রেকর্ড, তার গোটা জিন্দেগিটা সে কোথায় 1 মিনিট, কোথায় 1 সেকেন্ড ইবাদতে, কোথায় একটা রাত ইবাদতে, কোথায় একটা রাত গুনাহের কাজে, কোথায় একটা ঘন্টা পাপের আসরে, কোথায় আধাটা ঘন্টা ইবাদতের মজলিসে কাটায়ছি, সব সুবিন্যস্ত কায়দায় আমল নামায় লেখা থাকবে। এটা সহ আল্লাহর আদালতে দাঁড়ায় গেলে আল্লাহ পাক বান্দাকে বলবে, বান্দা হে, তোমার মতো বান্দার বিচার আজকে আমার করা লাগবে না। ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাটা পড়ো। নিজের আমলনামা নিজে পড়লে তুমি নিজেই আজকে তোমার বিচারক হতে পারবে। তুমি নিজে বুঝবে আজ তুমি জান্নাতে যাবা নাকি দোজখে যাবা। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ পাক বলেন, এই আমলনামা পয়ড়া বান্দা তখন বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি আশ্চর্য আমলনামারে, যে এই আমলনামার থেকে একটা নেকিও ছুটা যায় নাই, একটা গুনাহও ছুটা যায় নাই। ছোট ছোট নেকিগুলো আছে, ছোট ছোট গুনাহগুলো আছে। আমার এই সংক্ষিপ্ত সময়ের কয়েকটা শব্দ দিয়ে আমি যেটা বুঝাইতে চাইলাম, আমার জিন্দেগিতে মৃত্যুর সাথে সাথে দুইটি গুরুত্বপূর্ণ শাহেদ হয়তো আমাকে জান্নাতে নেওয়ার জন্য সাহায্য করবে, অথবা আমার দোজখে যাওয়ার কারণ হবে। একটা হলো আমার নামায়ে আমাল, এইটা গুনাহ দিয়া ভরা নাকি ইবাদত দিয়া ভরা, এইটার উপরে আমার জান্নাত অথবা জাহান্নাম, একটা কথা। দ্বিতীয় নাম্বার কথা হলো, এই আমলনামাটা যারা প্রস্তুত করেছে কিরামান কাতিবিন, আমি কি তাদের সাথে সুন্দর ব্যবহার করলাম নাকি খারাপ ব্যবহার করলাম? মরার সময় পক্ষে বিপক্ষে কথা ভাই বোন আপনজনে কবে না, মরার সময় পক্ষে বিপক্ষে কথোপকথনটা কিন্তু কাঁধের ফিরিস্তারাই বলবে, হাদিসে আছে। যদি ফিরিস্তারা পক্ষে বলে তাইলে রূহ কবজ হবে জান্নাতি হিসাবে, আর যদি তারা বিপক্ষে দাঁড়ায় তো রূহ কবজ হবে দোজখী হিসাবে। সুতরাং আমি আপনি যেন এই দুই সম্মানিত ফিরিস্তার ক্যামেরার আওতায় এমন সময় বেশি না কাটাই যা মওতের কালে তাদের দুজনকে আপনার আর আমার বিপক্ষে দাঁড় করায়। আর আমলনামা যেটা রেডি হইতেছে, এইটায় যেন গুনাহ বেশি না হয়। মনে মনে ভাবতে পারেন, হুজুর আমার তো এমনি গুনাহ বেশি, তো আমার কি কায়দা? কি আপনার কায়দা হলো এই মাহফিলে এখন তওবা করেন। যদি কেউ তওবা করে তো আল্লাহর ওয়াদা হলো তওবাকারীর তওবার সাথে সাথে তার পেছনের সব গুনাহ মুইছা আল্লাহ পাক সমপরিমাণ নেকি বান্দার আমলনামার ভিতরে জমা করে দেয়, যদি বান্দার তওবাটা খালিস তওবা হয়।
এজন্য মানব জীবনে একটা খালিস তওবার অনেক দাম। খালিস তওবা, এটা যে সকল কারণে খালিস তওবা নসিব থেকে সইরা যায়, সেটা হলো কেউ যখন গুনাহের আধিক্যে নিমজ্জিত হয় তখন তওবা তার নসিবে হয় না, অথবা কেউ যদি বিদআতে নিমজ্জিত হয়, অর্থাৎ গুনার কাজকে ইবাদত মনে করে করে, যদি এমন কেউ হয় তখন তার আর তওবা নসিব হয় না, অথবা তার তওবা নসিব হয় না যে জমিনের নেককার মুমিনদের দুশমন হয়ে যায়, তার তওবা নসিব হয় না। আল্লাহ যেন আমাদেরকে পাপিষ্ঠও না বানায়, পাপিষ্ঠদের সহযোগীও না বানায়, আমাদেরকে যেন আল্লাহ পাক নারাজ হয়ে তওবায়ে নসুহা থেকে বঞ্চিত না করে ফেলায়। কম আজ কম এই দরজাটা যদি খোলা রাখা যায়, তাতেও আমল নামাকে ওজনদার বানায়া কবরে নেওয়ার রাস্তা খোলা রয়। আমার দেশের ওয়াজ নসিহত, আলেম ওলামাদের নসিহত, তাফসীর, মাহফিল, এগুলো মানুষের তওবার দরওয়াজা খোলার একটা রাস্তা, যে জাতিকে তওবার দরওয়াজা খুলে দেওয়া হয়। এ কারণে ভাই মাসুম সহকারে এই অত্র এলাকার যারা এই ঐতিহ্যবাহী একটা সম্মেলনের ইন্তজাম করে এই গ্রামবাসীকে তাদের আমল নামাকে ওজনদার বানাইবার জন্য তওবার দরওয়াজা খুলে দিয়েছে ওলামায়ে দ্বীনদের সান্নিধ্যের মাধ্যমে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই যুবকদেরকে আমি মোবারকবাদ জানাই যারা এই মাহফিল সফল করতে মেহনত করেছে। আল্লাহ পাক তাদের জীবনেও এই নেক আমলটা তার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাওয়ার এবং তার জান্নাতের দরওয়াজাগুলো খোলার উসিলা হিসাবে রব্বুল আলামিন যেন আজকের এই আয়োজনটাকে কবুল আর মঞ্জুর করে নেয়। আমি অনেক লম্বা সময় আগে আসছি, আমি 6:45 এখানে আসছি, এ পর্যন্ত রইলাম। আপনাদের বয়ান হইছে, নামাজ হইছে, আমি ইন্তজারেই ছিলাম। এই যে আমি কয়েকটা কথা আপনাদের কানে পৌঁছাইলাম, আমার এতটুকুন কথাও যদি কারোর বুঝে এসে থাকে, তো আমি মনে করি একজনেও যদি বুঝে, তো এটাও আমার আজকের সফর কবুল হওয়ার জন্য কাফি, যথেষ্ট হয়ে যাবে। কিছু কথা বললাম, আগামী দিনে আল্লাহ পাক আমাদেরকে ইসলাম ও মুসলমানদের পক্ষে থাকার, পক্ষে কাজ করার তৌফিক দান করেন, আমিন বলেন। এই দেশ মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে কেনা বাংলাদেশ। এই দেশের মাটির সাথে কেউ যদি গাদ্দারি করে, এদেশের মাটির মুসলমানদের সাথে কেউ যদি ঈমান ইসলামের সাথে কেউ গাদ্দারি করে, গাদ্দারদের মোকাবেলা করার শক্তি জুলাই যোদ্ধাদের মতো সকলকে আল্লাহ পাক দান করেন। কেউ যেন এই সমাজের মানুষের সাথে গাদ্দারি না করে, মুমিন হিসেবে ঈমানের যে দায়িত্বগুলো আছে, এই দায়িত্বগুলো বুঝে শুনে কদম কদম চলার, আর হুকুকুল্লাহ, আল্লাহ পাকের হকগুলোকে আদায় করার তৌফিক আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেন। অনেক মেহমানরা আসছে, ওনারা আরো কিছু কথা বলবে। আমি আপনাদের কাছ থেকে আমার আলোচনা শেষ করে এখানেই বিদায় নিচ্ছি। যা কিছু বলেছি এর থেকেই আল্লাহ তাআলা নামায়ে আমালকে নাজাতের উপযুক্ত করার এবং কিরামান কাতিবিনকে নিজের পক্ষে রাখার, মেহনত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতিথিকে 1 মিনিট দিবেন না? 1 মিনিট দেন। বসেন বসেন।